আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আর একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছে। শীতের সন্ধ্যা বা শীতের সকালে আমাদের সবারই কিন্তু পিঠা খেতে খুব ভালো লাগে। তাই আজকে আমি আরও একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি কিভাবে খুব সহজেই ভাপা পিঠা তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। একদম ঝামেলাবিহীন একটাই রেসিপি। হাতের কাছে যা আছে তা দিয়েই কিন্তু খুব সহজেই এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। ভাপা পিঠাটা তৈরি করার জন্য একটা বাটিতে আমি এখানে নিয়েছি 3 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়োও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে এখন আমি চালের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি তরল দুধ দিয়ে দিচ্ছি, আর এই দুধটাকে কিন্তু আমি একটু ঘন করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ ব্যবহার করলে পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়। আলতো হাতে আমি কিন্তু এগুলোকে ঝুরঝুরা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটা ছাঁকনির সাহায্যেও করে নিতে পারেন। এখানে আমি ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি, আর সাথে নিয়েছি খেজুরের গুড়। আর গুড়টাকে কিন্তু আমি খুব ভালো করে কেটে নিয়েছি। এখন একটা বাটি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটি দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। আমি এখানে মাঝারি সাইজের একটা স্টিলের বাটি নিয়েছি। পিঠা বানানোর জন্য কিন্তু আমাদের স্টিলের যে কোনো বাটি হলেই চলবে। আমি এখানে প্রথমে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, তারপর গুড় দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি কিছু নারকেলের কোড়া। প্রতিটা লেয়ার কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারবেন। আমি কিন্তু পিঠাটা খুবই বড় করে বানিয়ে নিচ্ছি, যাতে করে একটা পিঠাতেই সবার পেট ভরে যায়। আমাদের হাতের কাছে যা আছে তা দিয়ে কিন্তু এই শীতের পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। চুলায় একটা ভাতের পাতিল বসিয়ে এখন এর মধ্যে আমি একটা সিকনি দিয়ে দিয়েছি। এখন সুতি একটা পাতলা কাপড় দিয়ে দিচ্ছি। ভাতের পাতিলে যে পানিটা দিয়েছিলাম ওটা যখন টকবকিয়ে উঠবে আর উপরে ভাপ চলে আসবে, তখন কিন্তু এর মধ্যে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি 7 থেকে 8 মিনিটের জন্য। যেহেতু এই পিঠাটা একটু বড়, তাই হতেও কিন্তু সময় লাগবে। আমি উপরে একটা স্টিলের বাটি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সরাও ব্যবহার করতে পারেন। 7 থেকে 8 মিনিট পরে আমি পিঠাটাকে তুলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার পিঠাটা হয়ে গেছে। আপনাদের খুব কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি। যদি পিঠাটা বড় হয় তাহলে কিন্তু ভাপটাও কিন্তু বেশিই দিতে হবে, আর ছোট হলে আরও কম সময়ের মধ্যে হয়ে যাবে। আমি এখন এটাকে তুলে নিচ্ছি। এভাবে করেই কিন্তু আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি, আর সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। যাই হোক, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।